আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আষাঢ় শ্রাবণ 2 মাস ব্যাপী কর্মসূচি একজন অতিথির কাছে যাচ্ছি। আজকে এমন একজন অতিথির কাছে আসলাম, আমি একটু বলি। এই 41টা ওয়ার্ড মিলে এই সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ডের এই 1 নম্বর ব্যক্তির কাছে আসছি। কেন বললাম জানেন? 1 নম্বর এই কারণে বললাম যে আপনারা জানেন উনি মিষ্টি কুমড়া মার্কা নিয়ে কমিশন ইলেকশন করেছিলেন। বন্ধুগণ, ওই সময় আমার একটা স্মৃতি এখন মনে আছে। আমি পথযাত্রী, আমার যেহেতু আমি 1 নম্বর ওয়ার্ডের মানুষ নই, একজন 1 নম্বর ওয়ার্ডের মহিলা, আমি জিজ্ঞাসা করছিলাম ওই সময়ে, বলেছিলাম যে বুট কিসে দিবে। উনি আমারে বলতেছে কি জানেন? এই যেটা খাইয়ে বাঁচবে এটা দেবো। কি কোনটা খাইয়ে বাঁচবে? মিষ্টি কুমড়া। আমি ওই স্মৃতিটা মনে পড়ছে, আজকে বললাম। যা হোক, আজকের অতিথি হচ্ছেন রাশেদ সাহেব। রাশেদ সাহেব যেহেতু আচার বিচার বিভিন্ন মিটিং মিছিলে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, যারা এই উপযুক্ত টাইম এখন গাছ রোপণের টাইম, এই কথাটা যেন একটু করে রাশেদ সাহেব বলেন। সেই জন্য ওনার কাছে আসার সময় আমাকে সেজানা গাছের চারা নিয়ে আসি। ওনার প্রচুর বাগান। আমরা সময় সফলতার কারণে বন্ধুগণ এই বাগানটা দেখতে পাচ্ছি না, বাগানটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষ যদি এরকম বাগান করে, আমাদের অক্সিজেনের সমস্যা হবে না। আমাদের যে মহামারী বিভিন্ন ব্যারাম হয় এই গাছপালা থেকে হয়, গাছপালা রোপণ কেটে ফেলতে দিতে হয়, হবে না। বন্ধুগণ, আমি ওনাকে ফতেহাবাদ বৃক্ষরোপণ সমিতি থেকে এই গাছপালা বাড়িতে রোপণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত আকারে উনি কিছু বলার জন্য, জনগণের উদ্বুদ্ধ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় 1 নম্বর দক্ষিণ পার্থলীবাসীর প্রতি আমি অনুরোধ জানাবো, এই আষাঢ় শ্রাবণ 2 মাসে যেন প্রতিটা বাড়ির আঙ্গিনায়, আমাদের দক্ষিণ পার্থলীতে 10,000 পরিবার রয়েছে, যদি একটা পরিবারে যদি একটা গাছ রোপণ করে, তাহলে আমাদের 1 নম্বর দক্ষিণ পার্থলীতে 10,000 গাছ রোপণ হবে। সেজন্য আমি সবাইকে অনুরোধ জানাবো, এই আষাঢ় শ্রাবণ 2 মাসের মধ্যে আপনারা প্রতিটা পরিবার যেন একটি করে হলেও গাছ লাগান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই সেজানা গাছটি রাশেদ সাহেবের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। শুভ দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।